আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা প্রশংসা যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নেয়ামতের মাঝে রাখছেন, নেয়ামত দান করছেন এবং আল্লাহকে সুস্থ রাখছেন। এখন এক সাহাবীর ঘটনা বলবো, সরাসরি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উনি এই সাহাবীর ঘটনাটা। এই সাহাবী হইল গিয়া হযরত বাররা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক আনসারী সাহাবীর জানাজায় গেলেন। জানাজায় গিয়ে লাশ নিয়ে যখন কবরের কাছে গেলেন, যাইয়া দেখে যে কবর এখনও কমপ্লিট হয়নি। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে চুপ করে বসে গেলেন এবং আশেপাশে সাহাবীরও এখানে বসে গেলেন, একদম স্তব্ধ নীরবভাবে। এরকম বলছে সাহাবীরা যে আমরা এরকম সম্মানের সহিত বসলাম যে মনে হয় যে আমাদের মাথায় পাখি বসে আসছে, এরকমভাবে আমরা বসলাম খুব সম্মানে আদবের সহিত। তো দেখলাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে একটা কাঠি আছিল, ওই কাঠিটা দিয়া এই কাঠের কাঠি টুকরা ওইটা দিয়ে মাটির ভিতরে লাড়াচাড়া করছিল। তো এমন সময় কিছুক্ষণ পরে হুজুর পাক সাল্লাল্লাহু মাথা উঠে পড়লো, হে সাহাবীরা, তোমরা এখন আল্লাহর কাছে কবর হইতে মাপ চাও, পানা চাও, কবর থেকে মাপ চাও। কারণ যখন আল্লাহকে মাফ করে দিব, আমি তোমরা মাপ চাইবা, তখন মমিন হইবা। তো মমিনেরকে আল্লাহ পাকে অনেক সম্মান দান করে এবং ইজ্জত দান করে, মর্যাদা দান করে, সম্মান করে। তো যখন ওই সাহাবীর পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে শোনো, মমিনের সম্মান কীরকম, যে মমিন যখন মৃত্যু সজ্জায় আসে বসে, তখন মৃত্যু সজ্জায় যাওয়ার সময় আকাশ থেকে অনেক ফিরিস্তা আসে। এরকম ফিরিস্তা আসে যেমন ওই ব্যক্তি, যে ব্যক্তির মৃত্যু হবে, ওই ব্যক্তি যেতটুকু পর্যন্ত চোখের দৃষ্টি যায় অতটুকু পর্যন্ত সে এরকম ফিরিস্তা দেখতে পারে। এরকম মানে দূর পর্যন্ত ফেরেশতারা ওখানে বসে যায়। তো কিছুক্ষণ পরে আসে আজরাইল আসসালাম। আজরাইল আসসালাম আসার পরে তখন এসে বলে, এই পবিত্র আত্মা, তুমি আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। তখন এই রুহুটা এরকম বেরিয়েছে, বলা হয়েছে যে মস্ক থেকে পানি যেরকম ফোটায় ফোটায় পড়ে, এরকম একদম ইজিভাবে রুহুটা বেরিয়ে আসে। আসার পরে যে ফিরিস্তাগুলা ওই যে আকাশ থেকে আসছে, ওই ফিরিস্তারা আবার জান্নাত থেকে কাপড় নিয়ে আসে এবং আবার সুগন্ধি। আর সুগন্ধির ব্যাপার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে দুনিয়ার ভিতরে যত সুগন্ধি আছে, সমস্ত সুগন্ধিরও যদি এই জান্নাতের এই সুগন্ধির সাথে কোনো তুলনাই হয় না। ওই নিয়ে আবার এই কথাটা বলছে সাহাবীকে, কই কাপড় দিয়ে পেঁচাইয়া রুহুটারে এবং কি সুগন্ধি লাগে উপরের দিকে নিতে থাকে। তখন প্রথম আসমানের ফিরিস্তারা বলে, হে ফিরিস্তা ভাইয়েরা, তোমরা এই রুহু কই থেকে আনছো, পবিত্র রুহুটা কার এটা? তখন ওই ফিরিস্তারা বলে যে নাম ধরে বলে, একটা পবিত্র সুন্দর নাম ধরে বলে যে ওইটা অমুকের পুত্র অমুক, বাপের নাম সহকারে বলে। তো এর পরে ফিরিস্তারা হাতে দেয়, ওই প্রথম আসমানের ফিরিস্তারা আবার দ্বিতীয় আসমানে নিয়ে যায় এই রুহুটারে। আবার দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, এমন কথা হচ্ছে ষষ্ঠম আসমান পর্যন্ত নেয়। তখন আল্লাহ পাক বলে, হে ফিরিস্তারা, তোমরা আমার আরশের নিচে এই বান্দার নামটা লিখে রাখো। হ্যাঁ, যেখানে আমার প্রিয় বান্দারা, অলিদের নবীদের নাম আছে, ওইখানে তুমি এই নামটা লিখে রাখো। তখন এটা রেখে রাখার পরে কই আমার এই বান্দারে তুমি নিয়ে যাও, নিয়ে কবরে রাখো। কবরে রাখার পরে ওইখানে আবার গিয়া কী করবা, তোমরা জান্নাতের দরজা খুলে দিবা এবং জান্নাতের দরজা খুলে দিবা আর জান্নাতের বিছানা বিছাই দিবা, আমার এই বান্দা যেন আরামে ঘুমায়। হ্যাঁ, তো দেখেন এই মুমিনের সম্মান কত। আজকে বলতে এই পর্যন্ত করলাম, কিন্তু আরও সামনে রয়ে গেছে, পরে বিরতি ইনশাল্লাহ পাইবেন। তো আশা করি আপনার এই কথাগুলো শুনে আমল করবেন। মুমিনের সম্মান কত, এই মুমিন যেন সম্মান পায় সেরকম ব্যাপারে যে আল্লাহকে জানাইছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত।